দর্শক, গুলশানে বিএনপির কার্যালয়ে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। চলে যাচ্ছে সেখানে। নাবিল, নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি কি বলছে, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? এখন এই মুহূর্তে আসলে বিএনপির চেয়ারম্যানের যে কার্যালয়, সেখানে ভেতরে দলের শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে বৈঠক চলছে এবং বৈঠক শেষে আমরা নিশ্চয়ই জানতে পারবো সেখানে কি আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু আমাদেরকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দ আমাদের সাথে কথা বলেছেন এবং তারা যেটি বলছেন যে এই যে বিএনপির ভূমিধস বিজয়, এই কারণে কিন্তু সাধারণ জনগণকে তারা কৃতিত্ব দিচ্ছেন এবং বলছেন যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভোটদান এবং ভোট কেন্দ্র পাহারার মধ্য দিয়েই বিএনপির এই বিজয় নিশ্চিত হলো। এবং তারা যেটি বলছেন যে এর মধ্য দিয়ে দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, দীর্ঘ ২০ বছরের যে অপেক্ষা এবং রাজপথের যে লড়াই, সেখানে যে আত্মত্যাগ, তার ফলস্বরূপ এখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করছে বাংলাদেশ। এবং এই যে নির্বাচনের যে তরুণ ভোটারের যে সংখ্যা, সেই তরুণ ভোটারদের কথা মাথায় রেখে তাদের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে কাজ করবে বিএনপি। সেই সাথে এতদিনের রাজপথের সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, ২৪-এর গণ অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথাও কিন্তু আমরা নেতৃবৃন্দের মুখে শুনেছি। আমরা যেটি জানতে পেরেছি, যেহেতু তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে বিএনপি ২/৩ আসনে একটি ভূমিধস বিজয় লাভ করেছে। সেক্ষেত্রে বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন আসন থেকে যারা নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং তারেক রহমানকে তারা অভিনন্দন জানিয়েছেন। আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু ফুল দিয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। আপনি জানেন যে ২টি আসনে, ঢাকা ১৭ এবং বগুড়ায় তারেক রহমান তিনি জয়লাভ করেছেন প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করেই। এবং তিনি আর কিছুদিন পরে, এখন আসলে সময়ের অপেক্ষা, কিছুদিন পরে হয়তো বিএনপি শপথ গ্রহণ করবে এবং তারপরে তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। এবং সে কারণে কিন্তু তারেক রহমানকে অভিনন্দন জানাতে শুধুমাত্র শীর্ষস্থানীয় নেতারাই নয়, যারা রয়েছেন, সমর্থক রয়েছেন, কর্মী রয়েছেন, তাদেরও কিন্তু অনেকেই এখানে এসে তারা জড়ো হয়েছেন। আমরা তাদের অনেকের সাথেই কথা বলছিলাম। তারা বলছেন যে দীর্ঘদিনের যে অপেক্ষা, সেটি আসলে অবসান হয়েছে। এবং আমরা কিন্তু দেখেছি যে বিএনপি পক্ষ থেকে দলীয় যারা নেতাকর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, তাদেরকে সংযম ধারণের আহ্বান জানানো হয়েছে। কোনো ধরনের বিজয় মিছিল কিংবা কোনো ধরনের বাহুল্য সেটি কিন্তু নেই। আমরা অনেকের সাথেই কথা বলছিলাম, তারা কিন্তু বলছেন যে এই যে জয়, এই জয়ের পেছনের যে ভূমিকা কারিগর, তিনি তারেক রহমান এবং তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই এই বিজয় সম্ভব হয়েছে। আমরা দেখেছি নির্বাচনের আগে তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সফর করেছেন, রাজধানীর ভেতরেও তিনি অনেকগুলো সভা করেছেন এবং এমনকি নির্বাচনের সবশেষ প্রচারের দিনেও কিন্তু আমরা দেখেছি তিনি আটটি নির্বাচনে যে জনসভা, সেখানে তিনি নাবিল, আপনাকে ধন্যবাদ। গুলশানে বিএনপির কার্যালয় থেকে জানাচ্ছিলেন নাবিল জাহাঙ্গীর।